বন্ধুরা, বলতে বলতে আমরা 2023-এর শেষের দিকে চলে এলাম। আর এই শেষের দিনগুলোতে দুটি জিনিস আমাদের সবার মনের মধ্যে আসে, আর তা হলো ক্রিসমাস এবং নতুন বছর। আর এই দিনগুলোতে বাচ্চারা যেমন আনন্দ করে, আর বাচ্চাদের সঙ্গে আমরা বড়রা মিলে খুব ভালোই আনন্দ পাই। আর সেই আনন্দ ভালোভাবে পাওয়ার জন্য আমাদের মনে হয় কোথাও যাই, কোথাও নতুন কিছু দেখি। আর তাই বন্ধুরা, এই শীতের দিনগুলোতে আরও একটি ক্রিসমাস ভ্রমণের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর ক্রিসমাস মানেই নানান রকমের নানান স্বাদের কেক, এবং তার সঙ্গে আছে আমাদের সবার প্রিয় সান্তা ক্লজের দারুণ দারুণ গিফট। তো বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব কলকাতার সেন্ট থমাস চার্চে, যেটি আরও একটি জনপ্রিয় চার্চ। এই চার্চে আমাদের সবার প্রিয় মাদার তেরেসাকে এক সপ্তাহ রাখা হয়েছিল 1997 সালে তার ফিউনারালের আগে। এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো সেন্ট থমাস চার্চ এবং ওখানকার ক্রিসমাসের সাজসজ্জা। তো বন্ধুরা, এই চার্চে আসতে গেলে তোমরা যে কোনো বাস ধরে পার্ক স্ট্রিট মোড়ে নামবে, অথবা যে কোনো মেট্রো ধরে পার্ক স্ট্রিট স্টেশনে নামবে। পার্ক স্ট্রিট মোড়ে নেমে পার্ক স্ট্রিট ধরে একটু হেঁটে এগিয়ে গেলেই দেখতে পাবে মির্জা গালিব স্ট্রিট। মির্জা গালিব স্ট্রিট থেকে তোমরা একটা অটো নিতে পারো, অটোতে নিতে পারে 20 টাকা, অথবা তোমরা হেঁটেও যেতে পারো। তো বলতে বলতে আমরা প্রায় চার্চের কাছে চলে এলাম। তো দেখো, চার্চের একদম সামনে ক্রিসমাস ডেকোরেশনের জন্য সুন্দর সুন্দর সব গিফট জিনিস পাওয়া যাচ্ছে। তো চলো চার্চের গেটের দিকে এগিয়ে যাওয়া যাক। ঢুকেই দেখতে পেলাম একটা ছোট্ট ঘরের মধ্যে ভগবান যীশু খ্রিস্টের জন্মের কাহিনী তুলে ধরা হয়েছে। আর ওই ঘরটাকে খুব ভালো করে আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে। চার্চের বাইরের দেয়ালেও এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে দেখলাম। চার্চের বাউন্ডারির দেওয়ালেও এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে দেখলাম, এবং চার্চের সাইডে যে গ্রাউন্ড আছে সেখানেও পতাকা দিয়ে সাজানো হয়েছে। কলোনিয়াল সময় মানে ব্রিটিশ রাজত্বের সময় মেজর ক্যারিউ এই চার্চটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 1841 সালে, এবং 1842 সালে এই প্রোটেস্ট্যান্ট চার্চটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়। আর এই চার্চটিতে আমাদের সবার প্রিয় নোবেল পুরস্কার বিজয়ী মাদার টেরেসাকে এক সপ্তাহ রাখা হয়েছিল 1997 সালে তার ফিউনারালের আগে। আর সেই কারণেই কলকাতার বুকে সেন্ট থমাস চার্চ খুবই গুরুত্বপূর্ণ। সেন্ট থমাস চার্চের কলোনিয়াল স্টাইলের আর্কিটেকচার চোখে পড়ার মতো। যেমন বড় বড় আর্চ, এবং তার সঙ্গে আছে খুব বড় বড় পিলার। তো দেখো, এই দিকটা হচ্ছে চার্চের সাইডের দিক। চার্চের সামনে দেখলাম বিভিন্ন ধরনের গাছ এবং ফুলের বাগানও আছে।
এখানে দেখো চার্চে ঢোকার মুখে বেশ বড় বড় আর্চ আছে। তো চলো এবার তোমাদেরকে চার্চের ভেতরে নিয়ে যাই। তো দেখো চার্চের ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সাদা এবং লাল রঙের বল দিয়ে, এবং তার সঙ্গে ফুলও আছে। সেন্ট থমাস চার্চটি খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত সাধারণত। চার্চটির ভেতরের পরিবেশ খুবই শান্ত এবং নিরিবিলি। আর চার্চের গেটম্যান এবং অন্যান্য কর্মচারীরাও আমাদের প্রতি খুবই ফ্রেন্ডলি ছিল। তো তোমরা চাইলে এখানে বসে একটুক্ষণ প্রেয়ারও করতে পারো, আর তাতে হয়তো মনে অনেকটা শান্তি খুঁজে পাবে। তো বন্ধুরা দেখো এই চার্চের জানলাগুলোতে কি ধরনের ডিজাইন করা আছে। চার্চ সংলগ্ন এরিয়াতেও দেখলাম সেন্ট থমাস ডে স্কুল আছে, এবং তার সামনেটাও বেশ ফুল গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। আমাদের তো সেন্ট থমাস চার্চটি খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ট্রাভেল ও ফেস্টিভ্যাল ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন ট্রাভেল ও ফেস্টিভ্যাল ভিডিও আপলোড নোটিফিকেশন সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।